দর্শক, আমন্ত্রণ আজকে চট্টগ্রামে। শুরুতেই শিরোনাম। বন্দরনগরীতে এলজিইডির কার্যালয়ে দুদকের অভিযান, সড়ক নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে নথিপত্র সংগ্রহ। অফিসের ফাইলওয়ার্কগুলো আমরা করেছি, কিছু তথ্য আমরা নিয়েছি, আর কিছু তথ্য ওনারা পাঠাবে। পরবর্তীতে আমরা সরজমিনে কিছু খোঁজখবর নেব যে আসলে ওনারা যতটুকু বিল পেমেন্ট করেছেন কাজ ততটুকু হয়েছে কিনা। শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচিতে অচল চট্টগ্রাম পলিটেকনিক সহ সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। 6 দফা না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। দাবি না আদায় পর্যন্ত আমরা কোনোদিন আর ক্যাম্পাসে ফিরবো না। ক্যাম্পাসে লাগলে হাল চাষ হবে, যা ইচ্ছা তা হোক। দাবিগুলো বাস্তবায়ন না করার জন্য কিছু কুচক্রী মহল কাজ করতেছে। কক্সবাজারে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের 34 বছর দুঃসহ স্মৃতি আজও ভুলতে পারেননি উপকূলের মানুষ। কুতুবদিয়ায় এখনো অরক্ষিত বাঁধ। এখানে আমাদের মসজিদগুলি উদ্যোগ ভেঙে ফেলেছে। আমার পরিবারের কথা বলতে আমার বুক পেটে যাই, এটা আমার আদরের না, পৃথিবীতে আমার আর কেউ নাই। শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। এবার বিস্তারিত। দুর্নীতির আখড়া হিসেবে পরিচিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির চট্টগ্রাম কার্যালয়ে অবশেষে অভিযান চালিয়েছে দুদক। সড়ক নির্মাণ প্রকল্পে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, কাজ শেষ না করে ঠিকাদারকে বিল প্রদান সহ বেশ কিছু অভিযোগের নথিপত্র ও তথ্য প্রমাণ সংগ্রহ করেছে তারা। তদন্ত শেষে অভিযুক্তদের আইনের আওতায় আনার কথা জানান কর্মকর্তারা। সকালে চট্টগ্রামের 16 শহরে এলজিইডি কার্যালয়ে অভিযান চালায় দুদকের 4 সদস্যের টিম। মূলত বিভিন্ন প্রকল্পে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, কাজ শেষ না করেই বিল উত্তোলন সহ অনিয়ম দুর্নীতি অনুসন্ধানের অংশ হিসেবে এই অভিযান। নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে বিভিন্ন প্রকল্পের নথিপত্র এবং তথ্য প্রমাণ সংগ্রহ করে অভিযান টিম। চলমান প্রকল্পের তথ্যগুলো নিলাম, ওখান থেকে আমরা র্যান্ডমলি বেশ কয়েকটা প্রকল্পের নথি দেখেছি, কত টাকা বিল দেওয়া হয়েছে, বিল পাশাপাশি পরিমাপ বই। অফিসের ফাইলওয়ার্কগুলো আমরা করেছি, কিছু তথ্য আমরা নিয়েছি, আর কিছু তথ্য ওনারা পাঠাবে। পরবর্তীতে আমরা সরজমিনে কিছু খোঁজখবর নেব যে আসলে ওনারা যতটুকু বিল পেমেন্ট করেছেন কাজ ততটুকু হয়েছে কিনা। এরপরে এটা চূড়ান্ত একটা সিদ্ধান্ত দেওয়া যাবে যে কতটুকু ডিফারেন্স পাওয়া গেছে। দুর্নীতির আখড়া হিসেবে পরিচিত এলজিইডিতে গত 16 বছরে ব্যাপক দুর্নীতি লুটপাটের অভিযোগ রয়েছে। প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস কর্তৃপক্ষের। আমাদের কাছে যদি কোনো নলেজ থাকে যে কোথাও কোনো খারাপ কাজ হচ্ছে, আমরা সাথে কিন্তু অ্যাকশনে দেয়। আমার এই চিরঙে আমরা আমার নলেজের বাইরে যদি হয়ে থাকে, আপনার যেমন তথ্য দেন, আমরা অবশ্যই সহায়তা করবো, আমরা অবশ্যই কারেকশন করবো। কিন্তু আমার নলেজ, আমার জানার পক্ষে আমরা কোনো খারাপ কাজ করি না। নিজেরাও তো কেউ ইচ্ছা করে কাজ করবে না। আর আমাদের যে বিভিন্ন লেভেলের মনিটরিং সিস্টেম আছে, সবার কিন্তু নজরে থাকে আমরা কে কী করতেছি। 16 শহর ছাড়াও দুদকের আরেকটি টিম একই দিন আনোয়ারা উপজেলার এলজিইডি কার্যালয়েও অভিযান চালায়। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচিতে অচল চট্টগ্রামের পলিটেকনিক ইনস্টিটিউট সহ সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। হয়নি ক্লাস, পরীক্ষা, শ্রেণীকক্ষ ও মূল ফটকে তালা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। 6 দফা দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। শাটডাউন কর্মসূচির আওতায় সকালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণীকক্ষ ও মূল ফটকে তালা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে হয়নি ক্লাস ও পরীক্ষা। কারিগরি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা এবং জুনিয়র ইন্সট্রাক্টর পদে 30% ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল সহ 6 দফা দাবিতে অনড় তারা। আমাদের 6 দফা দাবি না আদায় পর্যন্ত আমরা কোনোদিন আর ক্যাম্পাসে ফিরবো না। আগেও অনেক আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু সেই আশ্বাসের ভিত্তিতে আমরা চুপ থাকলেও পরে এই বিষয়গুলো কার্যকর করা হয়নি। দাবিগুলো বাস্তবায়ন না করার জন্য কিছু কুচক্রী মহল কাজ করতেছে, যা সরকার মহলকে কাজ করার জন্য বাধা প্রদান করতেছে। শান্তিপূর্ণ আন্দোলন এবং প্রশাসনের সাথে একাধিক বৈঠকের পরও ফলপ্রসূ সমাধান না হওয়ায় এমন কর্মসূচি পালন করছেন বলে দাবি পলিটেকনিক শিক্ষার্থীদের। কারিগরি সেক্টরকে কতটা অবমাননা, কতটা অবহেলা করা হচ্ছে, এটা বাংলাদেশের জনগণই বলতে পারছে। নিজেদের ফিউচার গড়ানোর জন্য আমাদের কিছু না কিছু একটা করতে হবে, যার কারণে আমাদের এই স্টেপটা নেওয়া। সরকার বুঝতে চায় না, এখানে শুধু আমরা ধ্বংস হচ্ছি না, এখানে পুরো দেশ ধ্বংস হচ্ছে। দাবি পূরণে সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত শাটডাউন অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
ক্যাম্পাসে লাগলে হাল চাষ হবে, যা ইচ্ছা তা হোক। স্টুডেন্ট কেউ ক্যাম্পাসে আসবে না, তাহলে আমাদের আন্দোলনও করা লাগতেছে না, ক্যাম্পাস বন্ধ। যতদিন পর্যন্ত না তারা আমাদেরকে সুনিশ্চিত একটা আমাদেরকে রায় দিচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে দাম মেনে নেওয়া হয়, আমরা লং মার্চ খালি করে ভোট দেব ইনশাল্লাহ, এবং কেন থেকে যেটাতে নির্দেশ দিবে আমরা সেটা পালন করব। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানবো সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে যুক্ত হচ্ছেন তিনি। আলামিন শিকদার, একটু জানাবেন, শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি এখনও নিশ্চয়ই অব্যাহত, কোনো ধরনের আলোচনা আশ্বাস সেসব কি মিলছে কিছু? রবিন, এখনও তাদের সাথে কোনো আলোচনা, অর্থাৎ তাদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবি নিরসনে তাদেরকে এখনও সুনির্দিষ্ট কোনো ধরনের আলোচনায় তারা কোনো ধরনের আশ্বাস তারা পায়নি, যার কারণে কিন্তু তারা এখন পর্যন্ত তাদের যে শাটডাউন, সেই শাটডাউন ক্যাম্পাস ভিত্তিক যে শাটডাউন সেটা চলছে। আমরা চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে রয়েছি, সেই পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আমরা দেখছি যে পলিটেকনিক ইনস্টিটিউট লেখা যে রয়েছে প্রধান ফটকে, সেগুলো কিন্তু তারা লাল কাপড় দিয়ে প্রতিবাদের ভাষাস্বরূপ লাল কাপড় দিয়ে সেই নামটাই ঢেকে রেখেছেন। এবং তারা যেটা বলছেন, কারিগরি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিত করা এবং জুনিয়র ইনস্ট্রাক্টর পদে 30% ক্রাফট ইনস্ট্রাক্টর কোটা বাতিল করা সহ তাদের যে 6 দফা দাবি রয়েছে, সেই দাবি মানতেই হবে। না মানলে তারা এখন যে শাটডাউন কর্মসূচি মাধ্যমে সকাল থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণীকক্ষ থেকে শুরু করে পুরো প্রধান ফটকে যে তালা মেরে রেখেছে, এই যে কর্মসূচি সেটা তারা আরও কঠোর থেকে কঠোরতর করবে। এখন পর্যন্ত যেহেতু শ্রেণীকক্ষ এবং প্রধান ফটকে তালা রয়েছে, সকল ধরনের ক্লাস বর্জন রয়েছে, এখন ক্লাস হচ্ছে না, পাশাপাশি কোনো পরীক্ষাও কিন্তু হয়নি। এবং তারা যেটা বললেন যে আগামীকাল তারা ঢাকায়, এরই মধ্যে চট্টগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছেন, নেতৃবৃন্দরা রয়েছেন, তারা বৈঠক করছেন, তারা আরো বড় ধরনের আন্দোলনের ডাক দিবেন এবং মহাসমাবেশ করবেন, এমন কিন্তু তথ্য আমাদের কাছে রয়েছে। এখন পর্যন্ত তাদের সাথে কোনো আলোচনা বা বৈঠক কিন্তু এখনো হয়নি, তারা এখন পর্যন্ত কোনো আশ্বাস পায়নি। রবিন, অনেক অনেক ধন্যবাদ সহকর্মী আলামিন শিকদার। আজ সেই ভয়াল 29 এপ্রিল, উপকূলবাসীর দুঃস্বপ্নের দিন। 34 বছর আগে এই দিনে স্মরণকালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছিল উপকূলীয় জনপদ। দুঃসহ স্মৃতি আজও ভুলতে পারেননি স্বজনহারা মানুষ। সেই উপকূল আজও অরক্ষিত, নির্মিত হয়নি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ। 1991 সালের 29 এপ্রিল ট্রলার নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলেন কুতুবদিয়ার এই জেলে। রাতে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাসে হারান মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, পুত্র সহ পরিবারের সবাইকে। আমার পরিবারের কথা বলতে আমার বুক পেটে যায়, এটা আমার আদরের না, পৃথিবীতে আমার আর কেউ নাই, আমি একা। তার মতো ভয়াল সেই রাতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হওয়া উপকূলের আরও অনেক মানুষ হারিয়েছেন স্বজনদের। 34 বছর ধরে বয়ে বেড়াচ্ছেন দুঃসহ সেই স্মৃতি। আপন ছাড়াও পার্শ্ববর্তী আত্মীয় স্বজন ঘনিষ্ঠ অনেক অসংখ্য লোক মারা গেছে। খবর দিয়ে ভাই গাড়ি আনি, হাঁস করে আনি, আবার তখন এখন দোষী রয়ে দড়িয়ে মাঝে বাঁধিয়ে ডুব মারিয়ে কাঠগুলো বাঁধি সেই বেড়িবাঁধ আজও অরক্ষিত। ভাঙনে ছোট হতে হতে 60 বর্গ কিলোমিটারের কুতুবদিয়া এখন 37 বর্গ কিলোমিটারে ঠেকেছে। সাগরে হাইতে 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 একদম হাইয়া ফেলছে। এখানে আমাদের মসজিদগুলি যুদ্ধ ভেঙে ফেলেছে। টেকসই বেড়িবাঁধ একটা প্রয়োজন প্রকল্পের মাধ্যমে হোক, প্রয়োজন প্যাকেজের মাধ্যমে হোক। 10-15 সেন্ট মতো কি আছে পয়েন্টে, বেশি ঝুঁকিপূর্ণ আছে। বেল উঠে যাবে, হ্যাঁ দূর ফানি গালা গালা। সাগর বেষ্টিত দ্বীপ কুতুবদিয়াকে রক্ষায় পরিকল্পিত উদ্যোগ চান স্থানীয়রা। কুতুবদিয়ার চারিদিকে অন্তত 1.25 কিলোমিটার আমাদেরকে বনায়ন করতে হবে। ক্ষয়ক্ষতি থেকে মানুষকে রক্ষা করতে হলে টেকসই বেড়িবাঁধ এবং সুপার ডাইগের যে প্রস্তাব অনুমোদন করে সেটা বাস্তবায়নের জন্য দ্রুত এগিয়ে যেতে হবে। 34 বছর আগে 1991 সালের 29 এপ্রিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল দেশের উপকূলীয় জনপদ। লক্ষাধিক মানুষের প্রাণহানির পাশাপাশি বিপুল ক্ষয়ক্ষতি হয়। মামুন রশিদ অভি, যমুনা নিউজ।
ক্লিন ও গ্রিন সিটি গড়তে সবার সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অংশীদারিত্বমূলক উদ্যোগ শীর্ষক এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। বলেন, জলাবদ্ধতার অন্যতম কারণ এই প্লাস্টিক। খাল, নালা, নর্দমা পরিষ্কারের পর আবার ভরাট হচ্ছে উল্লেখ করে এই জন্য নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানান মেয়র। অনুষ্ঠানে প্লাস্টিক বর্জ্য সংগ্রহে অবদানের জন্য 5 জন সেবককে পুরস্কৃত করা হয়। আমরা আমাদের খালের মধ্যে পলিথিন ফেলবো না, ময়লা ফেলবো না, রাস্তার মধ্যে ফেলবো না, আমার আঙ্গিনায় ফেলবো না, যত্রতত্র ফেলবো না। এই সচেতনতা যতক্ষণ না আসবে ততক্ষণ শুধু আমরা ময়লার পিছনে টাকা খরচ করতে থাকবো। অবৈধভাবে পাহাড় কাটা, বালু উত্তোলন আর আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার বিষয়ে কঠোর থাকবে প্রশাসন, এমনটি জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা হয়। সভায় খাগড়াছড়ি সদর উপজেলার আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি, সমস্যা, উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক বলেন, পাহাড়ের সৌন্দর্য ধরে রেখে পর্যটনের বিকাশ, বিনোদন কেন্দ্রের সুযোগ তৈরিতে কাজ করবে প্রশাসন। সাম্প্রতিক দুর্ঘটনা ও অভিযানের পর ব্যাটারি রিকশার লাগামহীন চলাচল নিয়ন্ত্রণে বেশ কিছু কর্মপরিকল্পনা ঘোষণা করেছে ইলেকট্রিক 3 হুইলার যানবাহন মালিক চালক ঐক্য পরিষদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা এই পরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে প্রশিক্ষিত চালকদের পরিচয়পত্র ও ইউনিফর্ম প্রদান, আইন অমান্যকারী চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং যত্রতত্র কারখানা তৈরি বন্ধ করা, দুর্ঘটনা ও বিশৃঙ্খলা রোধে যা সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন মালিক চালক ঐক্য পরিষদ নেতারা। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেফতার ও বিচারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়। জেলা সদরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করেন। বক্তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি দেশে বিচারের নামে অসংখ্য মানুষকে কষ্ট দিয়েছে। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের মদদে আইন বিভাগে নানা অনিয়ম করে গেছেন তিনি। ABM খায়রুল হককে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান আন্দোলনকারীরা। রাঙ্গামাটি শহরের কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় পানির ট্যাঙ্ক নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা। সকালে বনরূপার কাঁঠালতলী বিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন হয়। বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের শিক্ষার্থীর তুলনায় খেলার জায়গা খুবই সংকীর্ণ, তাই পানির ট্যাঙ্ক নির্মাণ করা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হবে। বিদ্যালয়ের সীমানার ভিতরে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ বন্ধের দাবি জানান তারা। এ নিয়ে জেলা শিক্ষা অফিস জানায়, বিদ্যালয় বা প্রাথমিক শিক্ষা বিভাগের সাথে আলোচনা না করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে এমন ট্যাঙ্ক নির্মাণ করার পক্ষে নন তারা। বনরূপায় বাসিন্দাদের পানি সরবরাহের জন্য বিদ্যালয়ের ভিতরে পানির ট্যাঙ্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘরে ঢুকে সশস্ত্র হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। CMUJ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, বারবকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া গ্রামে জহির আহমেদের পরিবারের উপর হামলা চালায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা। দেশীয় অস্ত্রের আঘাতে কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় সালেহা বেগম বাদী হয়ে আদালতে মামলা করেছেন উল্লেখ করে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানায় পরিবারটি। প্রতি বছর মতো এবারও চট্টগ্রামের কর্ণফুলী শিকলবাহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিন ব্যাপী ইজতেমা। সকালে ইজতেমা মাঠে সংবাদ সম্মেলনে আয়োজক দাওয়াতে ইসলামের নেতারা জানান, আগামীকাল বুধবার শুরু হবে বিভাগীয় পর্যায়ের এই ইজতেমা। কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তারা। জানান, নিরাপত্তা ব্যবস্থা, মাঠ তৈরি সহ সব প্রস্তুতি এরই মধ্যে শেষ। সংবাদ সম্মেলনে দাওয়াতে ইসলামের নেতারা বক্তব্য রাখেন। সমাজসেবা ও জ্যোতিষশাস্ত্রে অবদানের জন্য অধ্যক্ষ ননী গোপালকে চট্টগ্রামে সংবর্ধনা দিয়েছে আচার্য সমিতি। নগরীর হাজারি লেইনে 10ম মহাবিদ্যা মন্দিরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা গুণীজনদেরকে প্রাপ্য সম্মান প্রদানের গুরুত্ব তুলে ধরেন। সংগঠনের জন্য তিনি অনন্য অবদান রেখেছেন বলে মন্তব্য করেন বক্তারা। অনুষ্ঠানে জ্যোতিষ গবেষক মাধব আচার্য ছাড়াও কৈবল্য ট্রাস্টি বোর্ড, জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের নেতারা বক্তব্য রাখেন। এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।